ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অনিক ভাই অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের সামনে অনিক। তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অ্যান্ড ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট তক তো তোমরা দেখবে অ্যান্ড যেটা আমি শেখাবো সেটা তোমরা শিখে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো আমি সেই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবো, যেটা তোমাদের আমি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি ডিসক্রিপশনে ওখানে লেখা থাকে যে আমার কমেন্টে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে ওখানে পেয়ে যাবে। তো আমি সেই হোয়াটসঅ্যাপটি তখন তোমরা ক্লিক করবে তখন এইরকম তোমাদের সামনে অপশান চলে আসবে। যখনই লিঙ্কটাতে ক্লিক করবে এরকম অপশান আসবে, এখানে তোমাদের টাইটেল লেখা থাকবে। তো এখানে তোমরা এই ভিডিওতে তোমরা আমার সাইটে দেখতে পাচ্ছ বিকে ডিজিটাল ইন্ডিয়া যে হোয়াটসঅ্যাপটা বানিয়েছি সেটা সাইটে দেখাই দিয়েছি তোমাদের। সেই ওয়েবসাইটটা এইরকম ওয়েবসাইট কী করে বানাবে সেটা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাবো, কিন্তু সেই হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে টাকা কামাবে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো একটু কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমরা ভিডিওটা দেখতে চাও এবং চাও কি না পয়সা টাকা কামাতে চাও কি না। আমি আশা করছি চাও, তার জন্য একটু কমেন্ট করবে। আর এটা যদি ওয়েবসাইটটা বানাতে শিখে যাও তো টাকা কামাতেও পারবে। তো চলো ফ্রি ওয়েবসাইটটা বনবে, ফ্রি টাকা কামাতে পারবে, যেমন একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা কামানো হয়। খালি তোমাদের এখানে কিছু করতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। এখন আমি খালি ওয়েবসাইটটাকে বানাই, ঠিক আছে। তো চলো ভিডিওটা, এখানে তোমাদের টাইটেল আছে, ঠিক আছে। তো এখানে টাইটেলটা দিবে, তোমাদের ওয়েবসাইটের নামটা দিবে, কী নামে তোমরা খুলতে চাও, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড, আমি ওয়েবসাইটটার নাম দেবো। অ্যান্ড এখান থেকে আমি কি করব, তোমার ওয়েবসাইটটা নিজের নাম দিয়েও খুলতে পারো, টেনশন নাই। এখানে তোমরা নেক্সট একটা বাটন পাবে, নেক্সটে ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমাদের অ্যাড্রেস বলবে, এখানে আমি অ্যাড্রেসটা কী করবো, আমার নামটা দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা স্পেস দেবে না, এখানে স্পেস মারবে না। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেসটা নিজের গ্রামেরটা দিতে পারো, যদি না নেই দেখো আমি একটা অন্য দিয়ে দেখি তোমাদের, আমি স্টেপ বাই হাতে ধরিয়ে দেখিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু দরকার নেই। ডিকে ডিজিটাল মার্কেটিং, দেখো এরকম করতে যদি তোমরা আরও কিছু দাও তো দা ব্লগ অ্যাড্রেস ইনভ্যালিড নট সাপোর্টেড এরকম অপশন আসে, তো তোমরা দেখে নেবে। এটা কিছু এটা দিয়ে ফরক পড়ে না, এটা দিয়ে কিছু হয় না। এটা তোমাদের যেমনি দেবে তোমাদের এখানে রাইট নিয়ে নিলেই হলো। তো এখানে আমি কী করবো, এখানে আমি আমার নিজের নামটাই দিয়ে দেবো। তোমাদের মেন হলো ওই যে ওয়েবসাইটের নেমটা দিলাম আমি ইন্ডিয়ান ওয়ার্ল্ড, তো ওটাই আমাদের মেন, ঠিক আছে। তো আমি এখানে কী করবো, আমার নামটাই দিয়ে দিই। এখানে তোমাদের যেমন নিয়ে নেয়, ঠিক আছে, সাপোর্ট করে, বাস আমার নামটা দিয়ে দিলাম। এখানে আমার এটা দেখছো দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এখানে আমি কী করবো, আবার নেক্সটে ক্লিক করে দেবো। অ্যান্ড নেক্সটে ক্লিক করতে এখানে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, তো এখানে তোমাদের ডিসপ্লে নেম বলছে, তো আমি এখানে ইন্ডিয়ান ওয়ার্ল্ডটা দিয়ে দিই। তোমরা দিয়ে দেবে ইন্ডিয়ান ওয়ার্ল্ড যে ওয়েবসাইট নামটা, এখানে তোমরা দিয়ে এখানে কী করবে, ফিনিশিং করে দেবে। চলো ফিনিশিং ক্লিক করি অ্যান্ড একটু ওয়েট করি। এখানে আমাদের নিচে তোমরা দেখতেই পাচ্ছ প্রসেসিং চলছে, তো আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসতে পারে, একটু ম্যানেজ করে নেবে। বাট এটা প্রসেসিং হওয়ার পর একটু ওয়েট করে নেব। এখানে ডিসপ্লে নেম আপডেটেড হয়ে গেছে, আর আমাদের এখানে ওয়েবসাইট যেটা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা ওয়েবসাইটটা একবার দেখি কীভাবে আমাদের ওপেন হলো। তো আমরা কী করবো, ওয়েবসাইট দেখার জন্য থ্রি ডটে ক্লিক করবো। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করার এই যে দেখতে পাচ্ছ ভিউ ব্লগ, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করে নেব। আর এখানে আমরা দেখব ইন্ডিয়ান ওয়ার্ল্ড যে আমরা হোয়াটসঅ্যাপটার নাম দিয়েছিলাম সেটা আমাদের হোয়াটসঅ্যাপটা এখন তৈরি হয়ে গেছে। বাট এখানে আমাদের কিছু ইন্টারফেস আসছে না, এগুলো তো আমরা ইন্টারফেস লাগাবো। অ্যান্ড এখানে কী করবো, এই যে থিম বাগারে এটা একটু স্টাইল করব, ফন্ট স্টাইল সব কিছু করবো। তো তার জন্য কী করতে হবে, আমাদের থ্রি ডটে ক্লিক করতে হবে। অ্যান্ড থ্রি ডটে ক্লিক করে এখানে এখান থেকে ব্যাক চলে আসবে, এখানে হবে না, এখানে তুমি ব্যাক চলে আসবে। অ্যান্ড এখানে থ্রি ডটে এখানে ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমাদের অপশান অনেকগুলো অপশান থাকবে, পোস্ট টেক্সট থাকবে, কমেন্ট থাকবে, পেজ থাকবে, থিম থাকবে, সেটিং থাকবে, অনেকগুলো এখানে অপশান থাকবে। আর এখানে উপরে তোমরা সাইডে দেখতে পাবে তোমাদের হোয়াটসঅ্যাপটার নেমটা দেওয়া থাকবে। বাট এখানে কী করবে, আমরা আমরা থিমে চলে যাব। থিমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, বাট আমার সামনে শো হচ্ছে। বাট এখানে কী করবো, এখানে তোমাদের অনেকগুলো থিম শো হবে। বাট এখানে কী করবে, এখানে তোমাদের কাস্টমাইজ বলে একটা অপশান থাকবে। এখানে তোমরা যে থিমটা তোমাদের ভালো লাগবে, তো এখানে আমাদের কাস্টমাইজ এগুলো তো অপশান নেই। তো যদি এই থিমটা আমার চয়েস লাগলো, আমি এই থিমটা দিচ্ছি, তো এটা আমি ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর এখানে আমরা একটু ওয়েট করবো। এখানে আমাদের এইরকম প্রিভিউ অ্যান্ড কাস্টমাইজ অ্যান্ড অ্যাপ্লাই বলে অপশান চলে আসবে। আমরা একবার প্রিভিউটা দেখে নিই, যদি আমরা এটাতে দিই তো আমাদের হোয়াটসঅ্যাপটা কেমন দেখাবে। তো আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে প্রিভিউটা এরকম দেখাবে, যেটা আমাদের
এরকম একটা দেখাবে। তো আমরা এটা ভালো একটু লাগছে, তো এটা আমরা এটাই দেবো। তো এখানে চলো অ্যাপ্লাই দেখতে পাচ্ছ নিচে একটা ক্লিক থাকবে অ্যাপ্লাই বলে, অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই যখন ক্লিক করবো অ্যাপ্লাই থিম হবে, অ্যান্ড এখানে অ্যাপ্লাইড থিম আমাদের হয়ে গেছে। বাট এখানে 3 ডটে ক্লিক করে আমরা চলো ভিউ ব্লকটা দেখে আসি। বাট ভিউ ব্লকটা দেখি আমাদের থিমটা এখন এড হয়েছে কি না। তো এখানে আমাদের দেখো ফাইনালি আমাদের থিমটা যে আমাদের হোয়াটসঅ্যাপে, তো ফাইনালি আমার থিমটা যে লাগাইছিলাম সেটা মানে দিয়েছিলাম অ্যাপ্লাই, তো আমাদের হোয়াটসঅ্যাপটা ইন্ডিয়ান ওয়ালে লেগে গেছে। বাট আমার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মানে পানি আসছে, বাড়ির আমাদের অনেক জল পড়ছে। বাট আমি কি করবো, ভিডিওটা বানাতেই হলো, কারণ ভিডিও আমার চ্যানেলে 2 দিন থেকে এখন আপলোড হয়নি, তার জন্য। এখান থেকে আমরা 3 ডটে আবার ক্লিক করবো। এখান থেকে না সরি, এখান থেকে ব্যাক চলে আসবে। এখানে তোমাদের এরকম অপশন আবার চলে আসবে। বাট এখানে আমরা একটা থিম লাগাই, ঠিক আছে। বাট আবার ফন্ট আর এডিটিং করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, তো তার জন্য আমাদের এখানে কি করতে হবে, থিমে চলে যাব। তো তোমরা থিমে চলে এসেছো। আবার থিমে আসার পর এখানে তোমরা যে থিমটা এড করবে সেখানে তোমাদের এই কাস্টমাইজ অপশানটা চলে আসবে। তো চলো কাস্টমাইজে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক যখনই করবে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা আমরা এইখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করে এখানে আমরা এটার কালার চেঞ্জও করতে পারি। তোমরা চেঞ্জ করে নেবে, আমি চেঞ্জ করব না। বাট এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করে নেব। অ্যাডভান্সে যখনই ক্লিক করব তোমাদের সামনে এরকম একটা বক্স খুলবে, মানে এবার এখানে তোমাদের কালার আছে, কালার দিতে বলবে। এখানে তোমাদের এই স্টাইল থাকবে, ফন্টের স্টাইল কী করে দেবে। তো আমরা আইটা দিয়ে দিলাম, অ্যান্ড ফন্টটা দিয়ে 20px, এটা আগে থেকে এটা রইতে দেবে। অ্যান্ড এখানে আমাদের অ্যাকশন ফন্ট, এখানে স্মল, এখানে সাইজ থাকবে, তোমরা দিয়ে দেবে। সাইজ কিছু করবে না, এখানে সবই ঠিক করাই আছে। বাট এখানে টেক্সট ফন্ট থাকবে, মানে একটু স্টাইল, এগুলো দিয়ে আই বাটনে বা বি বাটনে কি অপশান দেখা থাকবে 3টে। তো তোমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছ এইটা, এটাতে ক্লিক করে দেবে। অ্যান্ড যখন এটাতে ক্লিক করবে আমাদের এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড সেভ হচ্ছে, এখান থেকে আমরা আবার ব্যাক চলে আসবো। আবার 3 ডটে ক্লিক করে ভিউ ব্লকটা দেখি আমাদের কি হয়েছে। আমাদের ওয়েবসাইটটা ফোনটা আগে থেকে সেটাও ভালোই দিয়েছে। এখানে আমাদের থিমটা অলরেডি লেগে গেছে। তো এখানে আমাদের এইগুলো ঠিকই আছে, ঠিক আছে। এখান থেকে 3 ডটে ক্লিক মানে এখান থেকে ব্যাক চলে আসবো। অ্যান্ড ব্যাক আসার পর এবার আমরা কি করে যে পোস্ট করব, যেমন আমি একটা আমার সেই হোয়াটসঅ্যাপে চলে যায় যেটা আমি এখন বানিয়েছি। সেই ওয়েবসাইটে আমি কোন জিমেলটা বানাইছিলাম সেই জিমেলটা আমি দিয়ে দেবো। তো সেটা আমার এই জিমেলটা মনে হয়, একবার দেখে নিই, একটু ওয়েট করি। না এটা নয়, সেই জিমেলটা এটা হতে পারে। হ্যাঁ এটা এখানে আমাদের BK ডিজিটাল ইন্ডিয়া। তো আমি এবার ভিউ ব্লকে যাই, সরি হ্যাঁ এটাই। তো আমি প্রথমে তোমাদের আলাদা একটা কিছু বলে দিয়েছিলাম, BK ডিজিটাল ইন্ডিয়া বলেছিলাম। তো আমার BK ডিজিটাল টেকনোলজি বটে। তো আমি মানে সেই ওয়েবসাইটটা বানিয়েছিলাম না দেখিয়ে আমি তোমাদের বলে দিলাম। তো আমি সাইডে দিয়ে দেবো, এই ওয়েবসাইটটা আমি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড ওয়েবসাইটে তোমাদের এই যে আমার এই ইন্টারফেসগুলো আসছে, তোমাদের ইন্টারফেসগুলো এখন শো হচ্ছে না, তাই তো। বাট এখানে তোমরা ইন্টারফেসগুলো কী করে শো করবে, এখানে আমি এটা পোস্ট করেছি তার জন্য আমার এটা শো হচ্ছে আমার ওয়েবসাইটে। তো এখান থেকে কী করবে, আমার ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ওয়েবসাইটটা একটু দেখে আসবে। অ্যান্ড ওখানে একটু রিড মোডে ক্লিক করলে আমার ওয়েবসাইটে একটা ভিউ চলে আসবে। তো এখানে আমি কী করবো, এখান থেকে ব্যাক চলে আসবো। এটাকে আমরা আবার এখান থেকে ব্যাক চলে এসে আমার ওই জিমেলটা নিয়ে আসবো, যে জিমেলটা তোমাদের এখন ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করছি। তো চলো এই জিমেলটা আবার এখানে আমি নিয়ে আসি। সেই জিমেলটা নিয়ে আসার বাদ এখানে আমি ওই যে মানে দিলাম যে পোস্টটা তোমাদের দেখালাম সেটা কীভাবে তোমরাও লাগাবে। তো তার জন্য তোমাদের একটি অ্যাপস মানে ক্রোম থেকেও সার্চ করতে পারো, ChatGPT, এর একটু সাহায্য নিতে হবে। তো ChatGPT এর সাহায্য, এই এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবে। লিঙ্কটা এখানেও অ্যাপস থেকে ডাউনলোড করে দেবে বা ক্রোম থেকে এর ওয়েবসাইটটাকে ওপেন করে নেবে। বাট আমি ওয়েবসাইটটা লিঙ্কও দিয়ে দেবো, অ্যান্ড আমি এই যে অ্যাপসটি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো তোমরা কী করবে, এই যে মেসেজে মানে এখানে আমাদের টাইপ করতে বলছে, তো তোমরা এখানে টাইপ যেটা করবে ইংরেজিতে করবে। ইংরেজিতে করলে ওটা কীভাবে হয় উত্তর এই বলে দেবে, অ্যান্সার বলে। এই অ্যাপসটা অনেক মজাদার অ্যাপসটা। তো এখন আমি কি করব, হাউ টু মানি অন মোবাইল ফোন। বাট এটা আমি করে এই যে বাটনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করব। অ্যান্ড যখনই ক্লিক করব এটা কীভাবে তোমরা টাকা কামাবে ফোন দিয়ে তার উত্তর নিয়ে আসবে ইংরেজিতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কী নিয়ে আসছে, কি ওপেন করতে বলছে অ্যান্ড কী করতে বলছে, সব কিছু এই যে দিচ্ছে ইংরেজিতে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড শো হচ্ছে তোমাদের সামনে।
বাট এখানে আমরা কী করব, এটা হয়ে গেল। বাট তোমরা এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ সব কিছু এখানে আসছে, আমরা উত্তরটা এখানে শো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমার সব কিছু চলে এলো, অ্যান্সারটা দেখতে পাচ্ছ, অনেকগুলো অ্যান্সার। তো কি করবি, এটা কি কাজে, তো এই যে আমরা এই সবগুলো পেস্ট করব আমাদের ওই ওয়েবসাইটে। কিভাবে করব, এখানে আমরা এই যে আমি এটাতে ক্লিক করে রাখলাম, অ্যান্ড এটাতে ক্লিক করে রাখবে এইভাবে। ক্লিক করার বাদ এরকম তোমাদের সামনে অপশান আসবে, এখানে তোমাদের ক্লিক করবে, এখানে তোমাদের থাকবে কপি, এখানে তোমরা কপিতে ক্লিক করবে। কপিতে যখন ক্লিক করবে এই যে যতগুলো আছে লেখা সবগুলো কপি হবে, সিরিপ এটা বাদ দিয়ে, মানে এটা বাদ দিয়ে, ঠিক আছে। তো চলো, তো এখন আমরা ব্যাক করে আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব। অ্যান্ড ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে তোমাদের আবার থ্রি ডটে ক্লিক করবে, অ্যান্ড এখানে তোমাদের পোস্ট বলে অপশান থাকবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে পোস্টে ক্লিক করার বাদ এবার এখানে আমরা কী করবো, মানে এই যে নিচে প্লাস দেখতে পাচ্ছ, এই প্লাসে ক্লিক করব। অ্যান্ড প্লাসে ক্লিক করার বাদ আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের কী আছে, টাইটেল বলে আছে। তো টাইটেল আমরা দেবো, টাইটেল আমরা কী দিয়েছিলাম, হাউ টু মানি অন মোবাইল ফোন, এটা আমরা দিয়েছিলাম। বাট এটা দিয়ে আমরা এখানে এটা করে দেবো, সেন্ড করে দেবো এটা। অ্যান্ড এটা দেওয়ার বাদ আমরা এখানে কী করবো, আমাদের কীভাবে টাকা কামাবো মোবাইল ফোন দিয়ে সেটা ডিটেলস দিতে হবে। তো আমরা কী করবো, আমরা 4 GB সাহায্যে আমরা সেই কপি নিয়ে এসেছি, তো এখন আমরা সেটা দিয়ে দেবো অ্যান্ড পোস্ট করে দেবো। তো আমাদের অটোমেটিক এখানে পোস্ট হয়ে যাবে, মানে এখানে পোস্ট হয়ে যাবে, এখানে আমাদের নিয়ে নেবে। বাট এখানে কী করবে, এটা আমাদের পাবলিক করার জন্য এবং পোস্ট করার জন্য এই যে একটা বাটনে ক্লিক করবে, এখানে আমাদের কনফার্মে ক্লিক করবে। অ্যান্ড কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের পোস্ট পাবলিশড হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। বাট এখানে কী করবে, এই যে আবার থ্রি ডটে ক্লিক করবে, আবার থ্রি ডটে ক্লিক করে এই যে ভিউ বলোকে যাবে। অ্যান্ড এখন দেখবে হোয়াটসঅ্যাপটি তোমাদের এই যে ইন্টারফেসটা পোস্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু আর্ন মানি অন মোবাইল ফোন, যেটা আমি লিখেছিলাম। এই যে রিড মোডে যখনই ক্লিক হবে তখনই এখানে আমরা যা এখানে 4 GB সাহায্যে নিয়েছিলাম সবগুলো কিন্তু শো আছে এইরকম। তো এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবে, কিন্তু তোমরা সোচবে ওয়েবসাইটটা বানালাম, এবার আমরা চলে যাই সার্চে অ্যান্ড সার্চ করি ইন্ডিয়ান ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ওয়ার্ল্ড। বাট এটা আমরা চলো সার্চ করি। সার্চ করার বাদ তোমরা সোচছো বা সার্চ করলাম, আমার ওয়েবসাইটটা এখন তো এসলো না, ওয়েবসাইটটা বানালাম তো ওইটা কি ফেক। আরে ভাই, কোনো জিনিসটার সীমা থাকে, সব কিছু জিনিসের একটা সীমা থাকে। যখনই একটা কাজ করা যায়, কাজটার মধ্যে অনেক কিছু ওয়েট করা যায়, যেটার জন্য আমরা যদি টাকা কামাতে পারি তার জন্য পরিশ্রম করতে হয়। অ্যান্ড যদি সার্চ বাটন আমাদের বানাতে যদি সার্চ বাটনে দিয়ে দেয় তো সেটার কাম কি স্যার, এই গুগল মানে কি ওয়েবসাইট একটা বানাতে কোনো জিনিস সার্চ বাটনের সাথে আসে না। তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো, সেই দিনটার বাদে মানে সেই দিনটাকে ক্রিয়েট করার সময় সার্চ বাটনে আসে না। বাট এটা কী করে সার্চ আসবে, এটা তো আমরা গুগল ওয়েবসাইটটা একটা বানাচ্ছি। তো তোমাদের সার্চ বাটনে তখনই আসবে যখন তোমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক যখনই করবে তোমাদের এরকম পোস্ট করবে, তোমাদের লিঙ্কটাতে যে রিড মোডে ক্লিক করে তোমাদের এই একটু ভিউটা দেখবে, বা এরকম করে একটু ভিউ বাড়বে তোমাদের ভিডিওর মতন, আর এই র্যাঙ্কিং করবে, আর র্যাঙ্কিং করবে তখন সার্চে চলে আসবে, টেনশন নেওয়ার দরকার নেই। তো চলো, এই ভিডিওটা ওয়েবসাইটে বানাতে শিখে গেছো, এরকম ওয়েবসাইটে কীভাবে বানায় অ্যান্ড কীভাবে বানায়, আবার এরকমভাবে পোস্ট করতে পারো দিন। ওকে, বাট এখানে আমরা বানালাম ওয়েবসাইটটা বানালাম, ওয়েবসাইটে থেকে কীভাবে টাকা কামাবো। হ্যাঁ, ওকে, টাকানো কামা যায়। তো টাকা কামানোর ভিডিওটায় এই ভিডিওতে আমি দেখালাম না, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। তো বাই বাই। আচ্ছা, তো মাস্ত থাকো, আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকন বাটনটি অন করে দেবে। তো চলো, মিলছি একটা নতুন ভিডিও নিয়ে, ভালো থেকো, সুস্থ থাকো।